দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত। দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও নওগাঁ সহ বেশ কয়েকটি জেলায় শীতে প্রাণ প্রকৃতিতে স্থবিরতা নেমে এসেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তাপমাত্রা ছিল 10.4 ডিগ্রি সেলসিয়াস, যা গত কয়েকদিনের তুলনায় সামান্য বেশি। সকাল ৬টায় দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় 11.8 ডিগ্রি সেলসিয়াস। শীতে হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা ডায়রিয়া ও ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। পঞ্চগড় সদর আধুনিক হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, পঞ্চগড়ে শীতে জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে এবং হাসপাতালে ঠান্ডাজনিত রোগীদের ভিড় কেমন দেখছেন, এবং যে রোগীরা আসছেন চিকিৎসা নিতে তাদের সুচিকিৎসা মিলছে কিনা? বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। পানি প্রথমেই আপনাকে জানিয়ে রাখি যে পঞ্চগড়ে আজকে সকাল ৯টায় এখানে তাপমাত্রা কমে গিয়ে 10.3 ডিগ্রিতে নেমেছে। তো আমরা যদি দেখি যে সকাল থেকে এখানে সূর্যের আলো দেখা দিয়েছে, তবে সূর্যের আলোর কিন্তু তেমন তীব্রতা নেই। তবে এখন কিন্তু মানুষজন আসলে ঘর থেকে বেরিয়ে এসেছে, সেই সাথে কিন্তু শীতের পোশাক ছাড়া কিন্তু মানুষজন বের হতে পারছে না। শীত এলেই এখানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ আপনার জেলার 5 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা রোগীদের ভিড় বেড়ে যায়, বিশেষ করে শিশু ও বয়স্ক রোগী। সেই রোগীদের ভিড় কিন্তু এবারও আমরা লক্ষ্য করছি। গত সপ্তাহ জুড়ে এখানে এই যে পঞ্চগড়ের যে হাসপাতালগুলো তার থেকে দ্বিগুণ এবং তার থেকে বেশ 3 গুণ রোগী কিন্তু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখার দরকার যে পঞ্চগড়ে কিন্তু শিশু রোগীদের একটা ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে। এখানে যদিও শিশু ওয়ার্ডে 17 জন রোগীকে চিকিৎসা দেওয়া যায়, তার বিপরীতে কিন্তু আজকের চিত্রটি যদি বলা যায় 63 জন শিশু রোগী এখানে ভর্তি রয়েছে। তার মধ্যে কিন্তু স্ক্যান ও শিশু পরিচর্যা ওয়ার্ডে 15 জন এবং সাধারণ যে ওয়ার্ড আছে এখানে 17 জনের বেশি থাকে। তবে মেঝে এবং বারান্দাতে কিন্তু গাদাগাদি করে এখানে চিকিৎসা নিচ্ছেন। আমি এখানকার যে মেডিসিন বিশেষজ্ঞ, বিশেষ করে SM মাহবুবুল আলম, তার সাথে আমি কথা বলেছি। তিনি বলছেন যে গত সপ্তাহ জুড়ে এখানে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে, বিশেষ করে নিউমোনিয়া, জ্বর এবং সর্দি কাশিতে আক্রান্ত হয়ে শিশুরা কিন্তু মেঝেতে গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন। তবে তাদেরকে একটু হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা দিতে, তবে পুরোপুরি চিকিৎসা দেওয়ার তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। বিশেষ করে এখানে আধুনিক সদর হাসপাতালে পর্দা টানানো হয়েছে যে যাতে বাতাস না পায় শিশু রোগীরা, এইরকম বিভিন্ন তারা শীতজনিত রোগের। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে এখন পর্যন্ত শিশু রোগীদের ভিড় হচ্ছে এবং বিশেষ করে লোটা ভাইরাস এবং ব্রঙ্কাইটিস রোগে বেশি রোগী ভর্তি হচ্ছে। ধন্যবাদ আপনাকে।